রাজ্যে শিল্প এবং বিনিয়োগের চাকা আরো দ্রুত ঘোরাতে বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। নতুন শিল্পনীতি এবং চূড়ান্ত জমিনীতি ঘোষণার ঠিক আগে নবান্ন সভাঘরে আয়োজিত হল এক উচ্চ পর্যায়ের মেগা বৈঠক। রাজ্যের শিল্প এবং বাণিজ্য মন্ত্রী তাপস রায়ের পৌরোহিত্যে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং সহ একাধিক বিদেশি কনসুলেটের প্রতিনিধি, বণিক সভার সদস্য এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পপতিদের প্রতিনিধিরা। 15ই আগস্টের পরেই রাজ্য সরকার তাদের নতুন শিল্পনীতি প্রকাশ্যে আনতে চলেছে। তার আগে শিল্পপতিদের সুবিধে অসুবিধে, জমি সংক্রান্ত দাবি এবং বিনিয়োগের উপযুক্ত পরিবেশ তৈরিতে তাদের মূল্যবান পরামর্শ শুনতেই এই বিশেষ বৈঠক। বৈঠক শেষে শিল্পমন্ত্রী তাপস রায় আলোচনাকে অত্যন্ত সদর্থক বলে দাবি করেন। সেই সঙ্গেই আগের সরকারকে বিধে তিনি কটাক্ষ করেন, বিগত সরকারের আমলে শিল্প বৈঠক বলে কিছু হতো না, হতো শুধু নাচ গান। বৈঠকে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 প্রসঙ্গে শিল্পমন্ত্রী জানান, দেশের নিরাপত্তার স্বার্থে এই বিলকে সব পক্ষই সমর্থন জানাবে বলে তিনি আশাবাদী। সবটাই পজিটিভ। প্রায় 3 ঘন্টা মিটিং হলো। এটা করতে হয়। ইন্ডাস্ট্রিয়াল পলিসি সেটা আমাদের যেটা হচ্ছে, তার আগে স্টেক হোল্ডার্স অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বিজনেস লিডার্স, এন্টারপ্রেনার্স এদের মতামত একটা নিতে হয়। তো আমরা তাদের সকলের সঙ্গে কথা বললাম, প্রত্যেকের কথা শোনা হয়েছে এবং তাদের ভিউ, তারা যেটা চাইছেন, কারণ তাদের থেকে তো ভালো কেউ জানবে না যে কি কি সমস্যা তাদের ফেস করতে হচ্ছে এবং কোন কোন জিনিসগুলো না থাকলে না হলে আমাদের তো একেবারেই শুরু করতে হচ্ছে প্রথম থেকেই। তো সুতরাং আমরা সেগুলো শুনলাম, শুধু না আমরা সকলে সেগুলোকে নোটও নিলাম। এই সরকার সমস্ত পদক্ষেপই সদর্থক হবে। এই সরকার এমন কিছু করবে না, যেমন আমি শুনতাম নাকি প্রথম তো এই ধরনের কখনো মিটিং হয়নি, কখনো যদি ইন্ডাস্ট্রিয়ালিস্টদের ডাকা হতো তাহলে তাদেরকে গান টান গাইতেন, সেটাও কথাবার্তা হলো। তাদের অন্য কোনো কিছু কথা মানে অপ্রাসঙ্গিক এবং তারা ওই গান টান গাইতে বলতেন, এ করতে, সে যাই হোক, মানে সেই ধান ভানতে শিবের গীতের মতন। এফসিআর বিল আসছে এবং ওই বিল নিশ্চিতভাবে যাদের মধ্যে ভারতীয়ত্ব বোধ রয়েছে, রাষ্ট্রবাদী যারা, দেশকে যারা ভালোবাসে, তারা এই বিলকে সমর্থন করবেন এবং এই বিল আইনে পরিণত হবে। শ্রমমন্ত্রী অর্জুন সিং স্পষ্ট জানান, শিল্পপতিরা জমি সংক্রান্ত যেসব সমস্যার কথা তুলে ধরেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। বিগত সরকারের আমলের সিন্ডিকেট রাজ, তার কারণেই যে রাজ্যে শিল্পের ক্ষতি হয়েছে তা উল্লেখ করে তিনি আশ্বাস দেন, সব পক্ষের মতামত নিয়েই তৈরি হচ্ছে স্বচ্ছ শিল্পনীতি। যে যার স্টেক মানে যেভাবে ওরা চাইছে, সমস্ত লোকের ভিউটা না নিয়ে একটা শিল্পনীতি তৈরি করে মানে ওটাকে জোর করে একটা ইম্পোজ করা, কেন প্র্যাকটিক্যালি তাদের প্রবলেম হচ্ছে। কেউ বলছে আমরা ডিপার্টমেন্ট কাছে প্রবলেম হয়, কেউ বলছে আমাদের ল্যান্ড প্রবলেম হয়, কেউ নানা রকম সমস্যা যেটা বিগত সরকারের মধ্যে ছিল, তাকে আমরা নিয়েছি। এই নিয়ে আমাদের 5-6টা মিটিং অলরেডি হয়ে গেছে। এবার এটা সমস্ত ভিউ সিএম সঙ্গে বসে ঠিক করা হবে, তারপরে পলিসি ডিক্লেয়ার হবে। বিদেশিরা যে কিছু এনজিওকে দিয়ে কিছু দেশ বিরোধী যে কাজগুলো করায়, তার জন্য বিশেষ করে এটা নীতিটা নির্ধারণ করা। উদ্যোগপতিরা বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সামনে স্পষ্ট কিছু না জানালেও নবান্ন সূত্রে খবর, শিল্পনীতির নতুন রূপরেখা রাজ্যে এক বিরাট বিনিয়োগের পথ প্রশস্ত করতে চলেছে। আগামী দিনে রাজ্যে আসছে শিল্পের জোয়ার, ফিরছে সুদিন, আশায় বুক বাঁধছে বঙ্গবাসী। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।